নমস্কার, আজকে আমার আরেক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার। সব দিনই তো ভালো মন্দ খাওয়া হচ্ছে, তবে আজকে রবিবারে আমাদের স্পেশাল হচ্ছে হাঁসের ডিম। ওইখানে তো খাওয়া হয় না ব্যাঙ্গালোরে, তাই মা বলল আজকে একটু হাঁসের ডিম নিয়ে আসি। আজকে বানাবো হাঁসের ডিম। এই ডিমগুলোকে প্রথমেই আমি ভেজে নিয়েছি। কড়াই তেল দিয়ে নিয়েছি, একটু ফোড়নে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আদা, পেঁয়াজ বাটা আর রসুনটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার একটুখানি কষে নিয়ে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার অল্প পরিমাণে জল দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এবার ওই একটুখানি এভারেস্টের চিকেন মশলা দিলাম, একেবারেই সামান্য। এবার ডিমগুলো দিয়েও আরও ভালো করে নেড়ে নেব, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ব্যাস, ডিমের ডালনা আমার হয়ে গিয়েছে। এবার অল্প একটু গরম মশলা ছড়িয়ে নিচ্ছি। দুপুরবেলায় খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। এখন দুপুর 3:30 মতন বাজে। আজকে একটু বেড়াতে যাব রবীন্দ্র সদন, আর ওইখান থেকেই চলে যাব একটু নিউ মার্কেট। কিছু কেনাকাটা রয়েছে, আর আমিও তো বাবার বাড়ি এবার যাব, তাই টুকটাকি কেনাকাটা আছে, সেগুলোকে একটু করে নেব। আর এই যে টোটোতে বসে গিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখানে পুকুর। এখানে বলি না, অনেক পুকুর রয়েছে, আশেপাশেই আপনার এরকম পুকুর দেখতে পাবেন। আর এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে এক সাইড ওই আপনার 15 থেকে 20 মিনিট মতন লাগে। এই যে খানিকক্ষণ অপেক্ষা করতেই আমাদের বাস চলে এসেছে। এই বাসটা করেই আমরা যাব। আর বাসে দেখলাম যে প্রচণ্ড ভিড় রয়েছে। বসার তো জায়গা পাইনি, তবে খানিকক্ষণ দাঁড়ানোর পরেই বসার জায়গা একটু পেয়েছি। তাই ভাবলাম এই যে হুগলি নদীটা পেরোচ্ছি, ওর একটা ভিডিও আমি নিয়ে নিই। আর বিবেকানন্দ সেতুর ভিডিওটা তো নিতে পারলাম না। এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এক সাইড পৌঁছে গিয়েছে। আর এই দেখতে পাচ্ছেন সে বড় হালদিরামের রেস্টুরেন্টটা। আর এবার এই যে নন্দনের গেটটা, যেখানে ফিল্ম ফেস্টিভ্যাল অফ কলকাতা লেখা রয়েছে। আর এখানে লম্বা লাইন, সবাই দাঁড়িয়ে রয়েছে সিনেমার টিকিটের জন্য। রবীন্দ্র সদন ভারতের কলকাতার একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং থিয়েটার কমপ্লেক্স। এটি দক্ষিণ কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু রোডে অবস্থিত। এটি তার বিশাল মঞ্চের জন্য বিখ্যাত, যা বাংলা থিয়েটার এবং কলকাতার চলচ্চিত্র উৎসবের একটি প্রধান স্থান। আর চারিপাশটা দেখুন কি সুন্দর ফুলে সাজানো। আর এই যে আর্ট অ্যান্ড স্কাল্পচার দিয়ে সুন্দরভাবে করা রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর পাশেই দেখতে পাচ্ছেন রোডটা, যেখান দিয়ে গাড়ি পাস হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রবীন্দ্র সদন, এটা হচ্ছে ব্যাক গেট, যেটা নন্দনের পাশেই রয়েছে। আর এর পাশ দিয়ে এই যে এবার ঘুরে যাচ্ছি ফ্রন্ট গেটের দিকে। আর সবাই দেখুন কি সুন্দর বসে আছে। বিকেলবেলাটা ভীষণ ভালো লাগছে। এই যে ফ্রন্ট গেটে চলে এসেছি। এগুলো জানেন পরপর গেটগুলো রয়েছে। এটা হচ্ছে প্রথম গেট, জানি না ঠিকঠাক গেট নাম্বারগুলো। আর এটা দিয়েই এই যে সোজা গেলে নন্দনের গেটটাও পেয়ে যাবেন। সোজা একটু এগিয়ে বাঁ পাশে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় একটা স্ট্যাচু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিলেন 25শে বৈশাখ 1268 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, এবং ওনার মৃত্যু হয়েছিলেন 22শে শ্রাবণ 1348 খ্রিস্টাব্দে। উনি কবি প্রতিভার জন্য বিশ্বসভায় স্বীকৃতি পান 1913 খ্রিস্টাব্দে। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ কবি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন। এখন দেখুন অনেকটা সন্ধে হয়ে গিয়েছে, সবাই সুন্দর বসে রয়েছে, গল্প করছে। আমাদেরও একটুখানি বসার ইচ্ছে রয়েছে, তবে বেশিক্ষণ বসবো না, যতটা পারছি আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন
এই রবীন্দ্র সদনের ভেতরে ঢোকার আমার খুব ইচ্ছে ছিল, দেরি হয়ে যাওয়ার কারণে আর ঢুকলাম না। এই সামনে ফাউন্টেনটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর পরন্তু রোদটাও পড়ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে সবাইকে দেখছি গল্প করছে আর কয়েকটা ফটো তুলে নিচ্ছে। আমরাও খানিকক্ষণ বসলাম আর কয়েকটা ফটো আমরাও তুলে নিয়েছি। এবার বেশিক্ষণ বসবো না, বেরিয়ে পড়তে হবে, নাহলে সে পাশে দেরি হয়ে যাবে। আর বেরিয়েই দেখুন রাস্তায় কি সুন্দর স্টলগুলো বসে রয়েছে। এই যে বইয়ের দোকান, খাবারের দোকান, ফুলের দোকান, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে সোজা রাস্তা দিয়ে বেরিয়ে বাঁ পাশে রয়েছে মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটার নাম রয়েছে রবীন্দ্র সদন। আর এখান থেকে আমরা এসপ্ল্যানেড চলে যাব, যেখানে নিউ মার্কেটটা রয়েছে। আর এই যে এখানে দেখুন কিরম রয়েছে মেট্রো স্টেশনের পরিষেবা। এখানে দেখুন টিকিটের জন্য লম্বা লাইন লেগে গিয়েছে। সংগ্রাম টিকিটটা নিয়ে নিয়েছে। আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যাব, টুয়ার্ডস দমদমের দিকে। আর এই যে আমাদের ট্রেন চলে এসছে। এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, 2-3টে মতন স্টপেজ রয়েছে। এই যে দেখুন আমরা এসপ্ল্যানেড পৌঁছে গিয়েছি। আর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এরম দেখুন দুই পাশে দোকান রয়েছে। এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে, একটুখানি এগিয়ে গেলে আপনার নিউ মার্কেটে পৌঁছে যাবেন। দুই পাশে সারি সারি দোকান রয়েছে, জামা কাপড়, জুতো, খাবারের জিনিস, ভীষণ সুন্দর লাগছে। আর এই যে একবারটি আপনাদের রাস্তার থেকে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। আর এখানে ঐতিহ্যই হচ্ছে পুরনো বিল্ডিং, বিশাল বড় বড় পুরনো বিল্ডিং, ব্রিটিশ আমলে, দেখতে ভীষণ সুন্দর লাগে। এটাই ছিল ব্রিটিশ আমলের প্রথম কিন্তু ক্যাপিটাল কলকাতা, তারপরে হয় দিল্লি। Chicken popcorn, chicken popcorn. এখানে বিশাল বিশাল বিল্ডিং দেখতে পারবেন, আর যেগুলোর কালার রয়েছে লাল, এগুলো ব্রিটিশ আমলের। এখন এগুলো অফিস হয়ে গিয়েছে, কয়েকটা বড় রেস্টুরেন্ট মতন হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগে। এই যে এবার নিউ মার্কেটে আমরা চলে এসেছি। আর এখানে দেখুন চারিপাশে জামা কাপড়, জুতো, আর এখানে মানুষ আসেই তো শপিং করতে। আজকে আমরা রবিবার ছুটির দিন বলে এসেছি, নাকি প্রচণ্ড ভিড় রয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় রয়েছে। অনেকটা ঘোরাঘুরি করার পরে এবার একটু ফুচকা খেয়ে নিচ্ছি। সংগ্রাম আর খেলো না, আমিই খাচ্ছি।
এখানে নানান ধরনের সুন্দর সুন্দর জিনিস দেখে কেনাকাটা না করব বললে চলে। এখানে এলে টুকিটাকি তো করতেই হবে। মেয়েদের তো জানেনই যে কেনাকাটার একটু নেশাও রয়েছে। আর এই দেখুন হ্যান্ডিক্রাফটের জিনিসগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। আর অনেকটাই জানেন দেরি হয়ে যাচ্ছে। আবার সংগ্রাম বলল একটু শ্রীলেদার্সও যাব, আমার আর ওর কিছু কেনার রয়েছে। সোজা রাস্তা ধরে গেলেই শ্রীলেদার্সটা পেয়ে যাব। আর সামনেই দেখুন একটা টি স্টল রয়েছে। এখানে প্রচণ্ড ভিড় দেখলাম, সবাই চা খাচ্ছে। আমাদেরও ইচ্ছে গেল একটু চা খাওয়ার। আর মাটির ভাঁড়ে করে চা খাওয়ার একটা আলাদাই মজা রয়েছে। এই যে সংগ্রাম চা নিয়ে আসছে। এখানে লম্বা লাইন করে প্লাজো বিক্রি হচ্ছে, তাই আর কি দাঁড়িয়ে গিয়েছি কয়েকটা প্লাজো নেব বলে। আমি তো ম্যাক্সিমামই বাড়িতে কুর্তি পরি, আর বাইরেও আমার কুর্তি পরা হয়। আর এখানের মতন কম দামে সুন্দর সুতির জিনিস ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। এখানে জানেন সব প্লাজোগুলো 200 টাকা করে, তবে যেটা সেই স্কার্টের মতন প্লাজো সেটার দাম 300 টাকা। তবে দাদাটা একটু বলাতে কিছু কম করেছেন, আর সে কারণে আমি 4টে মতন প্লাজো নিয়ে নিয়েছি। এই সমস্ত শপিংগুলো আমি পরে আপনাদের দেখাবো। এখানে জানেন খুব সুন্দর সুন্দর কর্সেট বিক্রি হচ্ছে, তাই খানিকক্ষণ দাঁড়িয়ে আমিও দেখলাম আর কিছু কেনাকাটা আমিও করলাম। আর এই যে এবার আমরা শ্রীলেদার্স পৌঁছে গিয়েছি। চারিপাশে অনেকটা ভিড় রয়েছে দেখলাম। এখানে আপনি যেখানেই ঘুরবেন সেখানেই দোকান দেখতে পাবেন, আর প্রচুর মানুষের আনাগোনা রয়েছে। এই যে এবার আমি শ্রীলেদার্স পৌঁছে গিয়েছি, আর দেখুন কতটা ভিড় রয়েছে। এখানে জানেন এই নিয়ে আমার 3বার আসা হয়েছে। যখনই আসি না কেন এরকমই মেলার মতন ভিড় থাকে। আর এখানে কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর জিনিসগুলো অনেক টেকসই, তাই এখানে মানুষের আনাগোনাটা অনেকটা বেশি থাকে। বিল্ডিংটার 2টো ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে সমস্ত মেয়েদের জিনিসপত্র, জুতো, ব্যাগ, বেল্ট এগুলো পাওয়া যায়। আর নিচের ফ্লোরে ছেলেদের সমস্ত কিছু পাওয়া যায়, ব্যাগ, জুতো, বেল্ট এই সমস্ত। আমি একটা আমার পছন্দ মতন জুতো নিয়ে নিয়েছি। এবার সংগ্রামও দেখে নিচ্ছি ওর জন্য একটা স্যান্ডেল।
ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।